আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় জিকির করার কথা বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো, জিকির করো। আল্লাহকে স্মরণে রাখার কথা বলা হয়েছে। জিকিরের অনেক উপকার, ফজিলত এবং পুরস্কার রয়েছে। যেমন সবসময় কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ রাখে, স্মরণ করে, জিকির করে, আল্লাহ পাক তাকে কিছু পুরস্কার দিবেন। যেমন 1 নম্বর, দয়াময় আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। 2 নম্বর, শয়তানের কোমর ভেঙ্গে যায় ও বিতাড়িত হয়। যে ব্যক্তি আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ জিকির করে, শয়তান তার থেকে দ্রুত গতিতে চলে যায়, তার কোমরটা ভেঙ্গে যায়। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করে করা। 3 নম্বর, জিকির মানুষের সকল পেরেশানি ও দুশ্চিন্তা দূর করে দেয়। 4 নম্বর, দিলকে খুশি ও প্রশান্তি দান করে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। এই 5 নম্বর, হৃদয়কে শক্তিশালী ও দেহকে সুস্থ করে দেয়। 6 নম্বর, জিকির উত্তম রিজিকের দুয়ার উন্মুক্ত করে দেয় বা খুলে দেয়। 7 নম্বর, জিকির বা জাকেরকে যে জিকির করে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেন, যদিও সে ফকির হয়। 8 নম্বর, জিকিরকারীকে আল্লাহ পাক শ্রদ্ধার পাত্র বানিয়ে দেন। 9 নম্বর, জিকির কারীকে সমুদ্রের মাছ সহ অন্যান্য মাখলুক তার জন্য দোয়া ও ইস্তেগফার করতে থাকে। 10 নম্বর, জিকিরকারীর অন্তর থেকে যে কোনো মানুষের ভয় দূর হয়ে যায়, একমাত্র সে আল্লাহকে ভয় করতে থাকে, আর কাউকে ভয় করে না। 11 নম্বর, জিকির আল্লাহকে নিয়ে ভাবতে শিখায়, এবং জিকিরকারীকে আল্লাহ পাক গায়বী শক্তি দান করেন। যারা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বী শক্তি দান করেন। অন্য কোনো শক্তি তার কাছে কাজে আসে না বা কোনো কাজে লাগে না। আরও অনেক ফজিলত রয়েছে, সংক্ষিপ্তভাবে এতটুকু আমরা শুনলাম। আমিন।